আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো আশ্চর্যজনক এক মাংসাশী গাছ সূর্য শিশির সম্পর্কে। সূর্য শিশির অনেক ধরনের হয়ে থাকে, যার মধ্যে আমারটির সায়েন্টিফিক্যাল নেম ড্রোসেরা স্প্যাটুলাটা। সূর্য শিশির একটি মাংসাশী গাছ যা মশা ধরে খেতে পারে। মশা এর গায়ে এসে পড়লে সেটিকে সাথে সাথেই ধরে ফেলে এবং ধীরে ধীরে খেয়ে ফেলে। এটি এমন একটি গাছ যে তার প্রতিটা পাতায় বসা ছোট ছোট মশা বা পোকামাকড় ধরে ফেলতে পারে। এখানে দেখানো প্রত্যেকটা গাছ আমার নিজ হাতে বীজ থেকে রোপণ করা এবং যত্নে বড় হওয়া গাছ। আমি প্রায় 4 বছর ধরে এই গাছগুলো যত্নের সাথে নিজের বাসায় বড় করে তুলেছি। ভিডিওতে দেখতে পারেন আমার গাছটিতে কী পরিমাণে মশা এবং ছোট পোকামাকড় ধরে রেখেছে। সূর্য শিশির গাছ একটি পোকা ধরার পর সেটিকে সম্পূর্ণভাবে হজম করতে 1 থেকে 7 দিন পর্যন্ত সময় নিতে পারে। পোকাটির আকার ও ধরনের উপর নির্ভর করে। ছোট পোকা যেমন ছোট মাছি, মশা, পিঁপড়া 1 থেকে 3 দিনের মধ্যে হজম হয়ে যায়। বড় পোকা যেমন মাকড়সা বা বড় পিঁপড়া, বড় মাছি এগুলোকে হজম করতে 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। এটি মূলত গাছের বিশেষ এক ধরনের খাদ্য সংগ্রহের উপায়, যা মাটির পুষ্টির অভাব পূরণ করতে সাহায্য করে। সূর্য শিশিরের পাতা থেকে আঠালো পদার্থ নিঃসরিত হয়। এই পাতা বিশেষ আঠালো লালচে রঙের জেলির ন্যায় থাকে, যা শিশিরের মতন দেখতে। পোকা এই পাতায় বসলে সাথে সাথেই আটকে যায় এবং গাছ ধীরে ধীরে হজম করে নেয়। ভিডিওটি একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এখানে কিছু মশা আর ছোট পোকা গাছগুলোতে আগে থেকেই শিকার করেছে এবং তারা হজম করাও শুরু করে দিয়েছে। একটি গাছের বয়স 3 মাসের মতো হলেই এরা শিকার করা শুরু করে দেয়। অনেকেই ভাবতে পারেন যে মশা কেনই বা এই গাছের কাছে আসবে, কেনই বা এখানে বসবে। তো তাদেরকে যদি বলি, সূর্য শিশিরের পাতা থেকে যে নিঃসরিত আঠালো জেলির মতো পদার্থ থাকে সেটিকে মিউসিলেস বলা হয়। এটি পোকাকে আকর্ষণ করে। শুধু তাই নয়, এটি হজম এনজাইমও নিঃসরণ করে, যা পোকাটিকে গলে ফেলতে সাহায্য করে। এটি গাছকে আর্দ্রতাও ধরে রাখতে সাহায্য করে, বিশেষ করে খরা বা শুষ্ক পরিবেশে। এখন কোনো মশা বা ছোট পোকা যখন এর গায়ে এসে বসে, তখন এই গাছটি নড়াচড়া শুরু করে, ধীরে ধীরে মরানো শুরু করে এবং পোকাটিকে হজম করে ফেলে। এটি মূলত ছোট মাছি, ছোট মশা, পিঁপড়া ও অন্যান্য ক্ষুদ্র পোকা তার ট্র্যাপে ধরে রাখতে পারে। বড় হলে এখান থেকে বের হয়ে যায়। এই গাছটি আলো পছন্দ করে, তাই সরাসরি রোদেও রাখতে পারেন। আর এই গাছে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা যায় না। এটি পোকা থেকেই প্রয়োজনীয় পুষ্টি পায়। কেন এটি বাড়িতে রাখা উচিত? এটি সুন্দর দেখতে এবং সহজেই পোকামাকড় খেয়ে ফেলে, যা আপনার বাসার পরিবেশকে পোকামুক্ত রাখতে সাহায্য করে। এটি একটি দারুণ শখের গাছ, বিশেষ করে যারা অদ্ভুত ও বিরল গাছ ভালোবাসেন তাদের জন্য। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।